হযরত উমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষ দেখেছিলাম, এরকম মানুষটা আমি কোনোদিন দেখি নাই, যেই মানুষটা প্রচন্ড গরমের ভিতরে চাদর গায়ে দিয়ে থাকে। এটা কেমন মানুষ, চাদর গায়ে দিয়ে আছে কেন? এরে এই কথা শোনার সাথে সাথে বিশ্ব নবীর আমার এমনি চোখ মুবারক বেয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করলাম আমি? কি কথা আমি বলেছি? আমার পিতামাতা আল্লাহর নবীর পায়ের নিচে উৎসর্গ হয়ে যাক, আমি এমন কি কথা বললাম যে জন্য বিশ্ব নবী মার কান্না করে দিল? আল্লাহর নবী বলে, উমর, তুমি যে মানুষটার সম্পর্কে আমাকে শোনালে, ওই মানুষটা কেন মোটা চাদর গায়ে দিয়ে আছে, এটা তুমি আমার মুখ থেকে শুনতে চাও না নিজের চোখে তুমি দেখতে চাও? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি নিজের চোখে দেখতে পেতাম তাহলে তো সেটা অনেক বেশি ভালো হতো। আল্লাহর নবী বলে, আমার খাব্বাব, তোমার পিঠের চাদরখানা উঁচু করে একটু আমার উমরকে দেখিয়ে দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকের চাদরখানা যখন উঁচু করে ধরেছে, হযরত উমর আল্লাহু আকবার বলে আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন পিঠ? এ মানুষের পিঠটা তো গর্ত গর্ত কেন? হাড়গুলো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার পিছনের দিকে কোনো চামড়া দেখা যায় না, গোশত দেখা যায় না, হাড্ডিগুলো দেখা যায়। আল্লাহর নবী বলে, উমর, আমার খাব্বাব যখন ইসলাম গ্রহণ করেছিল, আমার খাব্বাব যখন আল্লাহকে ইলাহ হিসাবে মেনেছিল, যখন বলেছিল আল্লাহর আইন ছাড়া আমি মানি না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া চলবে না, তোমাদের বাপ দাদার রেওয়াজ রীতি আমি মানব না। এ আবু জাহেল, এই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, যারা শুনে জীবন যদি চলে যায়, ফাঁসির মঞ্চের দিকে আমি হাসতে হাসতে চলে যাব, বছরের পর বছর আমি জেলখানার ভিতরে থাকবো, এই মাসের পর মাস আমি মাঠের ভিতরে থাকবো, ঘুমাবো, আমি বাড়ি পাবো না, তাতে যায় আসে না, খাবার হয়তো আমি খেতে পারবো না, মুড়ি খেয়ে খেয়ে থাকবো মাসের পরে মাস, এরপরেও আল্লাহর কোরআনের আন্দোলন আমি ছাড়বো না। এমনি এমনি আপনি বেহেশতে চলে যাবেন, অত সহজ কথা নয়। হযরত খাব্বাব বলে, উমর, আমি এই সাক্ষ্য যখন দিয়েছিলাম, আমার রাসূল বলে, উমর রে, কাফের বেঈমানেরা আমার খাব্বাবকে ধরে হাত বেঁধেছিল, পা বেঁধেছিল, এরপরে আগুন ধরায়া উপরের দিকে চেহারা দিয়ে পিঠ নিচের দিকে দিয়ে আগুনের পরে শুয়ে দিয়েছিল। আগুনগুলো আমার খাব্বাবের পিঠের ভিতরে ঢুকে গেছে, গোশত, চর্বি, চামড়া পুড়ে পুড়ে আগুনগুলো নিভে গেছে, আমার খাব্বাবের পিঠের ভিতরে এমন গর্ত হয়ে গেছে, হাড়গুলো ছাড়া দেখা যায় না। এই কারণে আমার খাব্বাব মোটা চাদর গায়ে দিয়ে থাকে, কারণ এইভাবে যদি ছোট ছোট ছেলেগুলো তার পিঠখানা দেখে ভয় পাবে, সেই জন্য সে মোটা চাদর গায়ে দিয়ে থাকে। সাথে সাথে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিল, আমি আল্লাহ এমনি এমনি বেহেশতে দেব না। উলামায়ে কেরাম, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, আল্লাহ প্রশ্ন করে বলছে, এমনি এমনি তোমরা বেহেশতে যাবা? না না না, এমনি এমনি বেহেশতে যাওয়া কখনোই সম্ভব নয়। আমি দেখে নেব কে ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ দেখব। দিনের পরে দিন, রাতের পরে রাত কে কষ্ট করেছে, ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার 1 ঘন্টা আগেও যারা নামাজ পড়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, আমি দেখে নেব। এই বছরের পর বছর কোরআনের জন্য বছরের পর বছর জেলখানার ভিতরে থেকেছে, বাতিলরা প্রস্তাব দিয়েছে, ও কোরআনের পাখি, তুমি যদি ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, হুজরাখানা দেওয়া হবে, অনেক মুরিদ তোমার দেওয়া হবে, স্বর্ণ দিয়ে তোমার বাড়ি বানিয়ে দেওয়া হবে, তুমি শুধু বলো ইসলামী আন্দোলন আমি করব না, ইসলামী আন্দোলন ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে আল্লাহর ওলি কোরআনের পাখি ওই জেলখানাটাই বেশি ভালোবেসেছে, কারণ ওই জায়গায় আমার আল্লাহকে বেশি পাওয়া যায়। আমি আল্লাহ না দেখা পর্যন্ত বেহেশতে যাব না।
এই বনওয়াল এলাকার মানুষগুলা শোনেন, বিশ্বনবী সালাম দিয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে 11 নম্বর খণ্ডের ভিতরে হাদিসখানা এসেছে, বিশ্বনবী আমার বলে ওমর সাহাবার এমন একটা সময় আসবে জালেম সরকারগুলো হবে, ওই সময় যারা জালেমের বিপক্ষে কথা বলবে তাদেরকে জুলুম করা হবে, এই মানুষগুলো কখনোই তার পক্ষ অবলম্বন করবে না। বিশ্বনবী বলে ওরা আমার আপন হবে, আমিও ওদের আপন হব, হাউজে কাউসারে ওরা স্থান পাবে, আমি নবী ওদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, বলেন সুবহানাল্লাহ। আর বিপরীতে যারা ওদের পক্ষ অবলম্বন করবে, জালেমদের পক্ষ অবলম্বন করবে, আমি নবী ওদের কেউ হব না, ওরাও আমার কেউ হবে না, আমি ওদের আপন হব না, ওরাও আমার আপন হবে না, আবার হাউজে কাউসারে ওরা স্থান পাবে না, আমি রাসূল ওদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। এমনি এমনি বেহেশতে যাওয়া অত সহজ কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে, মায়া খরজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুমুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো, যে মানুষগুলো এতক্ষণ আমার আলোচনা আপনারা শুনে যাচ্ছেন, ও প্রিয়জনেরা, আমরা মনে প্রাণে আজকের থেকে আমরা চাবো আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর কোরআন ছাড়া শান্তি হবে। যদি এতটুকু আমার অন্তরের মধ্যে না থাকে, বিশ্বনবী বলে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ফামাতা মাতা বাইতাতান জাহিলিয়াত, আমার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, এ জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর এই অবস্থায় যদি আমি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাত আমালাহুম। আল্লাহু আকবার। এটা এই কারণে যে ওরা কারিহু করেছিল, আমি যা নাজিল করেছি এই বিধানটাকে কারিহু করেছিল। কারিহু মানে অপছন্দ করা, কারিহু মানে না মেনে নেওয়া, আল্লাহর দেওয়া বিধানটা না মেনে অন্য বিধানকে মেনে নেওয়া, এটা কারিহু করেছিল। এই কারণে আমি আল্লাহ ফাআহবাত আমালুহুম, ওদের ভালো ভালো আমলগুলো বরবাদ করে দেব, কোনো কাজে আসবে না। ইয়াউমা তাবিয়াদ্দু ওযুহু ওয়া তাসওয়াদ্দু ওযুহ ফাআম্মাল্লাযী بيدت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। ওই দিন কিছু চেহারা কালো হবে আর কিছু চেহারা উজ্জ্বল হবে। যেই চেহারাগুলো কালো হবে, ওই দিন কিয়ামতের ময়দানে কঠিন সময়, কথাগুলো ভালো করে খেয়াল করেন। কিছু মুখ কালো হবে, যাদের চেহারা কালো হবে, আল্লাহ ডেকে বলবে, তোমরা কি কুফরি করেছিলে? আকাফারতুম, কুফরি করেছিলে বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও তোমরা কুফরি করেছিলে, নামাজও পড়েছিলে, রোজাও করেছিলে, সব ঠিক ছিল, কিন্তু ময়দানে যখন কোরআনের আইনের পক্ষে কথা বলতে বলা হয়েছিল, কোরআনের সমাজ কায়েম করার কথা যখন বলা হয়েছিল, তখন তুমি পিছপাও খেয়েছিলে। এই কারণে তোমাকে ফাজুকুল আযাব, কঠিন কঠিন আযাবের ভিতরে যেতে হবে। মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরুনা নাকুতা বিসমিন নূরিকুম। আল্লাহু আকবার। ওই দিন মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, মুনাফিক চেনেন আপনারা?
ভাই কাফের চেনেন? চেনেন না আপনারা? ও না না, কাফের হলো 34টা হাত আর 33টা পা, এরকম না কাফের? ও তাও না হলে ওই কাফের শুধু একজনই ছিল, আবু জেহেল কাফের ছিল। ও আবু জেহেল কাফের ছিল, এখন আর কাফের টাফের হয়টাই না। এখনো আছে কাফের। এই জায়গায় তো ঝামেলা ভাই। শোনেন, ওই কাফের একলা আমরা মনে করি আবু জেহেল কাফের, আবু জেহেল কাফের, আবু জেহেল কাফের। তো আবু জেহেল যে কাজ করেছিল ওই কাজ যদি আমি জাহাঙ্গীর আলম করি তাহলে আমি কি কাফের হব না? কি জোরে বলেন, জোরে বলেন। কি মনে করেন আবু জেহেল কোনোদিন নামাজ পড়িনি তাই মনে করেন নাকি আপনারা? সূরা আনফাল খুলে দেখেন, ইল্লা মুকাউ ওয়া তাসদিয়াতান ফাজুকুল হাজার। ওর আগে আল্লাহ বলছে ওদের নামাজ হলো ওরা কাবা শরীফের চতুর্দিকে ঘুরবে, হাততালি দেবে, আর ওরা বলবে এইটি হলো আমাদের নামাজ। হ্যাঁ, এইটা হলো নামাজ, ওরা ওইটাকে নামাজ। কি মনে করেন আপনি? আবু জেহেল জুব্বা পরিনি তা না, জুব্বা, টুপি, দাড়ি সব ঠিক ছিল। আজালতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। ওরা মসজিদে হারামটাকে কাবা আবাদ করেছে। আপনি কোন মসজিদ বানিয়েছেন? এই তো এই বাইতুল মুকাররম মসজিদ। আবু জেহেল ওই কাবা নিজেই নির্মাণ করেছে, কাবা হাজিদের পানি পান, ও কুরবানিও করেছে। কোরআন খুলে দেখেন সব ঠিকঠাক আছে। তো আবু জেহেল কাফেরটা কোন জায়গায় ধরেছে আমার বলেন তো? ও তো এই জায়গায় তো ঝামেলা। বলবেন যে আপনি বড় মুনাজাত করেন, একা সব ঠিক আছে, মনে করেন না যে আবু জেহেল মুনাজাত করিনি? কে বললো মুনাজাত করিনি? ও সবচেয়ে বেশি মুনাজাত করতে দোয়া করছে, বদরের যুদ্ধে যাচ্ছে আর কাবার দরজা ধরে আমাকে বলছে, আল্লাহ তুমি হক যেটা হক ওইটি তুমি বিজয় করো। আল্লাহ আল্লাহর বলছে ও যে আল্লাহ ও হক যেটা ওইটার বিজয় করো, মানে ও নিজেকে হক বলে দাবি করছে। বুঝতে পেরেছেন আপনারা? ছোট খাটো লোক না, ও মরছে, মরার সময় মরছে, তাও বলছে আল্লাহ মরলাম, তাও যদি একটু বড় মানুষের হাতে মরতাম তাও তো ভালো হইতো। কথাগুলো তো বলতে পারলাম না যেহেতু পরিবেশ, আমি তো ভাবছিলাম পরিবেশ হইল না। দেখছেন আমি আমার সে আয়াতের মধ্যে কিন্তু এখনো ঢুকেইনি। যদি কোনো সময় দেখা হয় ইনশাল্লাহ হবে। কি রাজি আছেন সকলে আল্লাহর বান্দারা? আবু জেহেল আপনারা মনে করেন যে কাফের খালি ওই আবু জেহেল ছিল, তা না। ও আবু জেহেল কি হয়েছিল? ও আল্লাহ রসুলের খালি ভাই বলছে অস্বীকার করেছিল। খালি অস্বীকার তো নাই, অস্বীকারও করেছিল, আবার যাতে কোরআনের বিজয় না হয় সেজন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রও করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আমি আপনি যদি ঠিক ওই কাজ করে থাকি তাহলে আমরা কি আবু জেহেলের দোস্ত হলাম না? আল্লাহ কি বলছে কোরআনে? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। একটু আগায় যে আউলা লাকাফা আউলা সুম্মা আউলা লাকাফা। ওরে বাবারে, যে সে কথা না। আলোচ্য আয়াতে আল্লাহ বলছে আমি ওর মুসিবতের পর মুসিবত চাপাই দেব, ওর মুসিবতের পরে মুসিবত। ও যে আমার রসুল আরাইতা না কি যেন আরাইতা আল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লা আরাইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আপনি কি দেখেছেন যে আমার রসুল নামাজে যায় আর ওর কিন্তু একেবারে শয়তান বাধা সৃষ্টি করে, ভালো কাজে দাওয়াত দিতে যায় ও বাধা সৃষ্টি করে। ওই সময় বাধা হয়তো, এখন আর বাধা হয়টাই না। নাকি কি জোরে বলেন? হয় না? আরো জোরে বলেন হয় না? ও সে তো আমরা দেখলাম। প্রিয়জনেরা, আমার রসুলকে ও এমনভাবে, ওই জন্যই তো আল্লাহ বলছে আমি ওর নাসিয়াতিন কাজিবাতিন খতিয়া, মানে ওর সামনের চুলগুলো ধরে টান দেব। কোন জায়গার চুল? আর একটু জোরে বলে। তা আমি চিন্তায় পড়ে গেলাম যে সামনের চুল ধরবে কাল্লা, পেছনের দিকটি তো ধরতে পারত। তা সামনের চুল, পরে দেখলাম যে এই যে মাথার এই অংশটাকে বলা হয় প্রিফ্রন্টাল এরিয়া, মোটিভেশন পরিচালনা করার জায়গা। বোঝেন? মানে এই জায়গা থেকে বের হয় যে কিভাবে 41 সাল পর্যন্ত থাকা যায় আর কি। মানে ওর কথা বলছি, আপনারা যেন আবার ঘুরি পেছি নিন আর কি। মানে কীভাবে 41 সাল পর্যন্ত থাকা যায়, আর কোন মানুষগুলোকে ফাঁসি দিলে আমার কোনো ঝামেলা থাকবে না, আর কোন মানুষের জেলখানায় পুরি থলি পারে আমার কোনো ঝামেলা নেই, কাগের নামে 32টা 34টা মামলা দিলে ঝামেলা হবে না। ওই বুদ্ধি এই জায়গাতে বের হয়। এই জায়গার নাম হলো প্রিফ্রন্টাল এরিয়া। কথা ঠিক আছে? আবু জেহেলের কথা বলছি। হ্যাঁ, দরকার কি আমার অন্যজনের কথা বলাই? এখন
তো আল্লাহ বলছে ওর সামনের চুলগুলো ধরবো, ওর মুসিবতের পর মুসিবত দেবো। হ্যাঁ, ও কত কষ্ট। আমার রসুলকে আমি এক তাফসিরে পড়ে দেখলাম, দুর্বল মত হলো, মানে রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যেত, নামা মসজিদে যেত, আবু জেহেল চিন্তা করছে যে মুহাম্মদ এই রাস্তা দিয়ে যায়, দাঁড়া, ওর কী করি আমি দেখছি। তো হঠাৎ করে একটা গর্ত তৈরি করেছে, করে ওর ভিতর দিয়ে খেজুরের কাটা মাটা দিয়ে ওপরে বোঝাই ঠিকছে, মানে রসুল যেই যাবে ওর উপর পা দেবে, পড়িয়ে যাবে, আর রসুল পড়িয়ে থাকবে, সকালে যাই দেখবে আর দাঁত নিচকে হাসবে। ইমানদারদের কষ্ট দিয়ে এরকম হাসছে না মানুষ, কোনো দেখেননি আপনারা? হ্যাঁ, এমন কষ্ট দিয়েছে, দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তারা হয়তো একটু কষ্ট পেয়েছে, আর ওরা এদিকে মিষ্টি বিলাইছে আর খাইছে। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মানে আবু জেহেল আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, ওইটা করে ওর কিন্তু ঘুম আছে না, আর রসুল যাবে কাবা শরীফে ওই দিক দিয়ে। হ্যাঁ, তো আল্লাহ বলছে জিবরাইল রসুলকে একটু বলে দে, ওই রাস্তা দিয়ে আজকে আর যাওয়ার দরকার নেই, অন্য রাস্তা ঘুরে যাক। তো রসুল অন্য দিক দিয়ে মানে চলে গেছে কাবায়। আবু জেহেলের ঘুম হচ্ছে না, দেখি তো এবার একটু যায়, দেখি তো এবার যায়, এম করে দেখতে দেখতে কেবল সকাল হয়ে আসছে, আর একটু যায়, আর একটু যায়। আল্লাহ বলছে জিবরাইলুর মুসিবত চাপায় দিয়ে একটু ধাক্কা দিয়ে দিনি। যেই ধাক্কা দিছে, আমার রসুলের জন্য গর্ত খুঁড়েছে, ওই গর্তের ভিতরে আল্লাহ ফেলে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন গর্তের ভিতরে পড়ি নেতা ফেতা হয়ে গেছে, মানে নেতা গর্তে পড়ে গেছে, তাই নেতা কলার পাতার পর শুয়ে আছে। ওকেন করে কলার পাতা দে, এখন তো আর কেউ কলার পাতায় শোয়াইতে হয় না, তাই না? এখন কলার পাতায় সত্যি দেখেছেন আপনারা? কি জোরে বলেন, দেখেন নাই? দেখেন নাই? ও বড় গলায় কথা বলেছিল, নিজে অহংকার করে বলেছিল আল্লাহর ওলি আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি, আমার আল্লাহ বলে সব দেখায়া দেব। এত বড় লাঞ্ছিত করেছে, শোয়ার জায়গা পাইনি, কলার পাতার পরে আল্লাহ ওই শয়তানকে শুইয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? থাক, মুনাজাত করে দিই। ও আবার তো কাল শুনবেন 11:30 বাজে, আর একটু চলবে? বলবো আর একটু চলবে? আলহামদুলিল্লাহ, আপনারা যদি অনুমতি দেন। শোনেন, একটা ওঠেনি, তবে আপনারা সবাই আমার হ্যাঁ বলবেন, যতক্ষণ আপনারা আছেন আমি আসি। বোধের ভিতরে একটু বলবেন হুজুর আর ভাল লাগছে না, দোয়া করে আমি এখন মারবো দৌড় বাড়িতে। আমি তো খুব সহজে যাই, ইসমাইল ভাই বলে দিয়েছিলাম ভাই আর একটু টান দেবেন, আমি সহজে চলে যাব। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। তো আবু জেহেল নেতা গর্তের মধ্যে পড়ি খেতা হয়ে বলছে যে আল্লাহ, বলছে যে এ কি ব্যাপারে, গর্ত নিজে হাতে করলাম 2 হাত মতন হবে, আর এখন দেখছি যে 3.5 কিলোমিটারের বেশি ব্যাপার ডাকি। বলেন তো কার খেলা? আর একটু জোরে বলেন। বলছে আরে وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَيَلْبَسُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। এ নবী, ওরা আপনাকে জমিনে রাখতে চায় না, ওরা আপনাকে হত্যা করে ফেলতে চায়। ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা আপনাকে জমিনে রাখতে চায় না, আইন পাশ করে শেষ করবে আপনার, কিন্তু ইল্লা কলিলা, ওরা বেশি দিন থাকতে পারবে। আরো জোরে বলেন, পারেনি, পারবে না, পারেনি। ওই দেখ আল্লাহ বলছে, ও নবী, এই সুন্নাত আপনার বেলা নেই, আগেও ছিল। ইব্রাহিমকে মারতে চেয়েছিল, পারেনি, ওই মরেছে। মুসাকে মারতে চেয়েছিল, পারেনি, ওই মরেছে। এই শয়তানে ও একই কায়দায় যাবে, ও আপনার জন্য গর্ত করেছে, গর্ত হয়ে গেছে।
আমরাও দেখলাম ইসলামী আন্দোলন আল্লাহর কোরআনের রাজনীতি বন্ধ করার জন্য বন্ধ করে দেওয়ার 4 দিনের মাথায় ওরাই বন্ধ হইয়া গেল। মানে ওই সেই সময়ের কথা বলছে আর কি, ওই সেই সময়, মানে রোজ ওই সেই সময়। বোঝেন আপনারা, বলছেন আমার কথা বলছেন না? তা বলবো না, অত বলতে আসিনি আমি। বলতে তো আইসালাম সে সাবজেক্ট তো থুই দিছি, কারণ আমি ভাবছিলাম যে না বড়, যেহেতু কালকে আমির হামজা আছে, মানুষ আমার কি একেবারে কম ভালোবাসে, কিন্তু দেখলাম না এলাকার লোক ভালোবাসে না, আর হবে না। যদি বাসতো তাহলে তো অন্তত আর দেখতে হইতো। আমার প্রিয় মানুষগুলোই আমার জন্য ছুটে আসতে, তবে সবাই এরকমই করে যে প্রথম দিন না আছে শেষ দিনই একবারই যাব। তো যা পান দেখবো কালকে কি পান একেবারে। আমি নাই কোরআনের বাইরেই বলি গেলাম, কাল বোধহয় কোরআন হবে, তাই না? তাহলে যা হয় হোক, আপনাদের যা ভালো লাগে তাই করি। আমরা কষ্ট করে আসি আপনাদের এলাকায়, দাওয়াতগুলো পৌঁছে দেন, আপনারা আমাদের একেবারেই পছন্দ করেন না। থাক প্রিয়জনেরা, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইল্লা কলিল, আল্লাহ বলছেন ওরাও বেশি দিন জমিনে থাকতে পারবে। আরো জোরে বলেন, পারেনি, পারবে। হ্যাঁ, সেই কথাটাই তো ভুলে গেল। স্বৈরাচারীরা তাদের পতনের সব ছিদ্র বন্ধ করে দিতে পারে, কিন্তু মনের অজান্তে একটা ছিদ্র থেকেই যায়, আসলেই যেই ছিদ্র দিয়ে তার পতন হবে। কি কথা বলেন, ঠিক না? আল্লামা সাইদি সাহেব সেই কথাটা মনে নাই? ওরে ভুলে গেল যে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা উপরে থাকলে তো গাড়ি চলবেই না। গাড়ির চাকা ঘুরে ঘুরে বুলেই তো গাড়ি চলে। কি কথা বলেন, ঠিক না? আজকে তোমার চাকা উপরে আছে বলে তুমি যা ইচ্ছা তাই করছো, যা পারছো আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ। সময় আসবে এমন ইন্দুরের গর্তও পাবা না পালাবার জন্য। মনে নাই আপনাদের? কি ওই কথাটা মনে নাই? তা আসলে তাও পাওয়া যাচ্ছে না। শেষ বেলায় দাড়ি গোপ কাইটি অন্যরকম পোশাক পরি পালিয়ে যাচ্ছে। আল্লাহ 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 বলছে শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আমার প্রিয়জনেরা। হ্যাঁ, আর একটা কথা আল্লাহর ওলি বলেছিল জানেন, সেটা হলো যে আমাদেরকে বলো মৌলবাদী, আমরা থাকি মূলে, আর তোমরা হলে আগাবাদী, তোমরা আগায় থাকো, আমরা গুড়ায় থাকি। মূল গুড়ার থেকে এমন করে ঝাঁকি দেব যে দাদার বাড়ি দিল্লি যাই পড়বা। কি কথা বলেন, ঠিক না? তো একার মিলে গেল। ও চাইছিল কলকাতায় নামবে, তো ওই যে আল্লাহর ওলি বলি গেছে, ওই জন্য যাই পড়বি তো দিল্লি যাই পড়েছে। কি কথা বলেন, ঠিক না? প্রিয়জনেরা, আল্লাহ একজন আছে। তো ওই যে আবু জেহেল গর্তের ভিতরে পড়ে তো বলছে যে গর্ত করলাম আমি 1.5 হাত, আর এখন দেখছি 3 কিলোমিটারের বেশি। ব্যাপারটা কি রে? জাতির লোকের এসে দেখে সর্বনাশ, সেখানে তো কোনো গর্ত ছিল না, হঠাৎ গর্ত কে? গর্তের ভিতরে কে গো? তুমি কে গো? গর্তের ভিতরে কে? ভিতরের থেকে আবু জেহেল তাকায় বলে সর্বনাশ, আমি গর্ত করেছিলাম মোহাম্মদের জন্য, আমি নিজেই পড়ে গেছি, অতি দ্রুত উঠানোর ব্যবস্থা কর, ব্যবস্থা কর। মানুষ যদি জেনে যায় তবে মান সম্মান যাবে। আমার কুষ্টিয়ায় একটা ভাষা আছে, ও জাদ গেল, ও জাদ গেল বলে। জানেন এসব গান? আপনারা জানবেন না, আমার এলাকায় আছে। ওর আবার কি টং 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 টং, মদিনায় যাবো কেমনে মদিনায়। আমি বলি তুই মদিনায় যাবি, তুই যে 1 ওয়াক্ত নামাজ পড়িসনি, তুই জীবনে বিরাজ করিসনি, অজু গোসল কিছু, তোর মাথার হুকুন পড়ছে ছটাস ছটাস করি, আর তুই মদিনায় যাবি? না পাক কোনোদিন মদিনায় যায় বলেন? আরো জোরে বলেন। ও মদিনায় যাবে, গান করছে মদিনায় যাবো কেমনে। আমি বলি পাগলা, তোর গানটা অন্য কিছু, যাই হোক ওইটাই ঠিক আছে, তুই কেমনে যাবি? কারণ নামাজ নাই, রোজা নাই, ও সব জিনিস মদিনায় যাই না।
ওই গর্তের ভিতরে পড়ে বলছে গেল রশি নিয়ে আয়, রশি নিয়ে আয়, আগে রশি নিয়ে আয়, আমাকে উঠানোর ব্যবস্থা কর। রশি নিয়ে চলো। আবু জেহেলের পায়ের নিচে রশি গড়াগড়ি যায়। আর জাতির লোকেরা বলে, আবু জেহেল জন্মের কানা হয়ে গেলি নাকি রে, কিছু দেখতে পাসনি নাকি? বলছে আর একটু নামাই দে, আর একটু নামাই দে। রশি আছে যেখানে আবু জেহেল নাই, হ্যাঁ আবু জেহেল নাই সেখানে। এখন জাতির লোকেরা বলে, কি হলো রে, তোর জন্মের কানা নাকি? বলে হবে না, মই নিয়ে আয়, মই নিয়ে আয়, মই নিয়ে আয়। আবু সুফিয়ানের বাড়ি মই নামাই দিয়েছে। জাতির লোকেরা বলে, আবু জেহেল পিছনে মই। বলে পিছনে কই, পিছনে কই, মই কয়, মই কয়। জাতির লোকেরা বলে, তুই জন্মের অন্ধ হলি নাকি? ও হবে না, খেজুর গাছ নামাই দে, খেজুর গাছ বয়ে উঠবো। ও খেজুর গাছ আছে যেদিকে, আবু জেহেল নাই জোরে বলে। ও হবে না, কোনো কিছু দিয়ে হবে না, আমি বুঝি ফেলেছি। ছাত্ররা ঢুকি পড়িছে, ও আবাবিল আইসি পড়িছে, আর হবে না, তাড়াতাড়ি হেলিকপ্টার আন। মানে ওই বলতে গেছি অন্যটা হেলিকপ্টার বাড়ি গেছে, মুখ দিবি বলতে গেছি যে ওইটাই হবে না, মোহাম্মদের ডাক কিনে আয়, মোহাম্মদ ছাড়া তুলতে পারবে না। বলতে যাই হেলিকপ্টার বলে ফেলেছি, ভুল হলে নাকি আমার কি জানি, ফুল টুল হয়নি তো। আহা রে কি কথা গো, হ্যাঁ আর কি কথা। আল্লাহর কোরআন কথা বলে, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ডেকে নিয়ে আই, আমি জানি মোহাম্মদ ছাড়া আমাকে কে উঠাতে পারবে না, যে মোহাম্মদের জন্য আমি গর্ত করলাম, নিয়ে আই। জাতির লোকেরা বলে, আবু জেহেল কেন করতই বা খুললি, ব্যাপার কি খুলে বল। বলছে হবে না রে, হবে না, হবে না, আর হবে না। কত বড় বড় আন্দোলন সংগ্রাম হলো, এত বড় দল বিএনপি কত কিছু করলো, মাঝপথ থেকে খেললো, সেন্টারে খেললো, কাজ হলো না। জামাত ইসলাম ব্যাকে খেললো, তাও কাজ হলো না। আর ছাত্ররা কন্নাল থেকে মেরে দিল, তড়াম করে গোল হয়ে গেল। মানে বিশ্বকাপের খেলার কথা বললাম। হাজি আল্লাহ এইবার বলছে হবে না, মোহাম্মদ ছাড়া হবে না, ডেকে নিয়ে আমি চিনি এবং জানি, আমার জানা আছে ওই মোহাম্মদ ছাড়া হবে না, ডেকে নিয়ে আমি চিনি। জাতির লোকেরা বলছে কি চিনিস আগে তাই বল, মোহাম্মদের কি চিনিস? তো বলছে আমার জানা আছে, একবার ঘটনা ঘটেছিল, মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি সব কই গেল, মোহাম্মদ কই গেল। আবু জেহেল গর্তের ভিতর থেকে বলছে আমি তাকে চিনি, আমি আমার লাল ঘোড়া নিয়ে বের হয়ে গেলাম। আমি জানতাম মাঝে মধ্যে মোহাম্মদ ওই গিরি গুহার ভিতরে চলে যায়, তার আল্লাহর সাথে কি যেন কথাগুলো বলে। আমি আমার ঘোড়া নিয়ে বের হয়ে গেলাম, যে দেখি মোহাম্মদ পাথরের উপরে বসে আছে। আমি বললাম বাবারে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ সবাই খুঁজছে, আয় আয় মোহাম্মদ আয়। আমি মোহাম্মদকে সাথে করে নিলাম, তবে আমার বিষয় হলো আমি ঘোড়ার সামনে বসলাম, আমি আবু জেহেল, আর মোহাম্মদকে দিলাম ঘোড়ার পিছনে। আমি আশ্চর্য হয়ে দেখি আমি যে ঘোড়ার পিঠে চড়ে আছি, ঘোড়া সামনে যাওয়া তো দূরের কথা, সামনে না যে বরঞ্চ পিছনে বেশি যায়। আল্লাহু আকবার বলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘোড়ায় যত চাবুক মারি ঘোড়া পিছনের দিকে যায়, সামনে যায় না। হঠাৎ আমার কানের ভিতরে বাতাস থেকে আওয়াজ বের হয়ে গেল, এ আবু জেহেল তুই চিনিস না, চিনলে কি হবে, তুই যে মানুষটাকে পিছনে দিয়েছিস আর তুই সামনে বসেছিস, শোনে নে, এই ঘোড়ার জীবন চলে যাবে, এরপরও সে সামনে যাবে না যতক্ষণ মোহাম্মদকে সামনে না দিবি আর তুই পিছনে না বসবি। তুই না চিনলেও ঘোড়া মোহাম্মদকে চিনতে বাকি রাখে না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা
বিশ্বের জন্য রহমত, শুধু মানুষের জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্য রহমত লিল আলামিন বিশ্বনবী আমার। আবু জেহেল বলে ওই দিন আমি দেখলাম, আমি যখন পিছনে গেলাম মুহাম্মদকে সামনে দিলাম, তখন দেখি ঘোড়া এত দ্রুত যায়, আমার লাল ঘোড়া আমার জীবনের চাইতে বেশি দ্রুত চলতে আমি কোনোদিন দেখিনি। আবু জেহেল বলে যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আই। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল, নবী আমার এসে দেখে চাচাজি গর্তের ভিতরে পড়ে গেছে। নবী বলে চাচাজি ব্যাপার কি, ব্যাপার কি? আবু জেহেল বলছে করব কি বাবা, ওসব জিজ্ঞেস করা বাদ দে, মানুষে জানার আগে আগে উঠা, মান সম্মান সব যাবে, অন্তত পক্ষে কোনো উপায় খুঁজে বের কর, না ইলে রিক্সা লিখবা না, আর না হলে আনসার লিগ। হ্যাঁ সেই হেলিকপ্টার না থাক। এই আল্লাহর বান্দারা 12টা বেজে যাচ্ছে, শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়েরা, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কি শেষ করে দেবো এখন? আগে কি তুলবো? আবু জেহেল একটু তুলে থুয়েই যায় নাকি বলেন? বাপ বারে বাপ, যাক বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। এটা কার খেলা বলেন তো? আর জোরে বলেন। আল্লাহর খেলা, আল্লাহ পারে। এখন আমার আল্লাহ সেই ক্ষমতা রাখে। আবু জেহেল বলছে বাবা মুহাম্মদ আগে ওঠা। বিশ্বনবী বলে চাচাজি গর্তের ভিতরে তো পড়েই গেছো, কালেমাটা পড়ে নাও। হ্যাঁ কালেমা পড়ে না। আবু জেহেল বলছে বাবা মুহাম্মদ আর তুই আমাকে কষ্ট দিসনি, অনেক কষ্ট পেয়েছি, এখন তুই আমার ওঠা। আমি বুঝতে পেরেছি কালেমা আমি ঠিকই পড়বো, অনেক আগে পড়েছি গর্তের ভিতরে, পিছনের রাস্তা ক্লিয়ার হয়ে কাপড় চোপড় নষ্ট। এখন আমাকে তুই উঠা রে বাবা, আগে উঠা, উপরে উঠে তারপরে কালেমা পড়ব। বিশ্বনবী আবার বলে চাচা ভিতরের থেকে পড়ে নিলে কেমন হয়? বলে না আগে ওঠা। আল্লাহর নবী বলে চাচা ঠিক আছে তো? বলে হ্যাঁ। নবী আমার মই দেওয়া লাগেনি, নবী আমার রশি দেওয়া লাগেনি, নবী আমার খেজুরের গাছ দেওয়া লাগেনি, নবী আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। বলার সাথে সাথে হাত ধরার প্রয়োজন হয়নি, রশি ধরার প্রয়োজন হয়নি। আবু জেহেল উপরে উঠে এসেছে, ডাক দিয়ে বলে সর্বনাশ রে বাবারে, কত কিছু দিল কাম হলো না, ওই মই দিল, খেজুর গাছ দিল, কিছুতেই কাম হলো না। মুহাম্মদ তোমার হাত ধরার প্রয়োজন হলো না, আমি উপরে উঠে আসলাম। আমি বুঝতে পেরেছি যত কাজ ঘটিয়েছে সবাই রাজাকার, দেখতো জাদুকার, মানে ওইটা বলতে চাই ওইটা বাড়িয়ে গেছে, বুঝছেন না আপনারা? হ্যাঁ আবু জেহেল ডেকে বলছে আমি বুঝতে পেরেছি তো তুমি এত বড় জাদুকর। আল্লাহর নবী বলে চাচা কেবল কালেমা পড়তে চাইলে এখন বলছো? বলে মুহাম্মদ অতি সহজে না, একটু দাঁড়াও। বাড়ির ভিতরে চলে গেল। এরপরে ভিতরের থেকে মুষ্টি বেঁধে সে বলে মোহাম্মদ কালেমা পড়বো তো? এই আমার হাতের ভিতরে কি আছে বলো, যদি বলতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হবো। কত বড় শয়তান দেখেন, হাতের ভিতরে খুলে নিয়ে এসেছে। কবি বলে একদিন কয় কাহে আবু জাহেল মে কাহে, বলতে হি कंकरी कलमा तब बाल उठे, नूरे आला नूर, नूरे आला नूर है। ए सारा पलिए नूर बेसरा देखिले, ए सारा पलिए नूर बेसरा देखिले, नूरे आला नूर, नूरे आला नूर है। एक दिन कायो कहे अबू जाहिल में कहे, बोलते ही कंकरी कलमा तब बाल उठे, बोलते ही कंकरी कलमा तब
ইকবাল ওঠে নূরে আলা নূর, নূরে আলা নূর হ্যাঁ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে, চাচাজি আবু জাহেল, আপনার হাতের ভিতরে কি আছে আমি নিজের মুখ দিয়ে না বলে তোমার হাতে যেটা আছে ওইটাই বলে দিলে কেমন হয়? বলে আগেই কালেমা পড়বো। বিশ্বনবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহ বিশ্বনবীকে আমার ৩৫০০-এর উপরে মুজিজা দিয়েছিল। সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে আবু জেহেলের হাতের ভিতরে যে পাথর ছিল কালেমা শাহাদাত পড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে বলছে যে মুহাম্মদ ও হবে না, ও তোমার যতই আমি পারতে চাই তাতে কাজ হয় না। আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ লোক না, তুমি যদি এই পাথরে জাদু লাগাতে পারো তাহলে আমাকেও জাদু লাগাবা, তুমি থাকো আমি চললাম। মানে যে থাকলু ঝুলা চললু ভোলা, হ্যাঁ ও চলে গেল, তাও ইমান আনলো না। ও যারা ওইরকম মানুষ আপনি যতই বলেন না কেন, আবু জেহেল মার্কা মানুষগুলোর যতই কোরআন শোনান আর হেদায়েতের কথা বলেন, ওর অন্তরে কুলুবিহিম মারাদুম ফাজাদাহুমুল্লাহ মারাদা, অন্তর পুড়ে গেছে। সকালবেলায় বলবে রাজনীতি করে গেছে, ও কি তাফসির হয়েছে নাকি? ওর দ্বারায় কাজ হবে না। আমার প্রিয়জনের আসুন, আগামীকালকে আপনার আলোচনা শুনবেন। আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন আমাদের, আবার আমি সেই কথাটা বলছি, যদি জমিনে শান্তি পেতে হয়, আখেরাতে মুক্তি পেতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। আল্লাহ কবুল করুক। ভাই দোয়া